আর কোনো কোনো সময় বলা হয়েছে আযাবুন আযীম, বড় শাস্তি। তো কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, বড় শাস্তি সবই কাছাকাছি, কিন্তু অপমানজনক শাস্তির যখন বিষয়টি এসেছে তখন এসেছে সাধারণত যেগুলি চক্ষু জোড়ানো পাপ, মন কলিজা ঠান্ডা করা পাপ, সেগুলো হলো গান বাজনা, বাদ্যযন্ত্র, ছবি, মূর্তি, দেখতে ভালো লাগে, নগ্ন মেয়ে, ল্যাংটা মেয়ে, যেগুলো মানুষ দেখতে চায়, মনের সাথে যেগুলো জড়িত। আর আল্লাহ বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই, মানুষের মন, মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। এটা হলো আত্মার কাজ, মানুষের মনের কাজ, পাপের আদেশ করে। কথা বলতেই আরেকটা হাদিস এসে মাথায় আঘাত করছে বারবার, সেইটা বলি, কেন পাপের আদেশ করে? তো যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে আদমকে তো সবাই সিজদা করলো, তুমি করলে না, তো তুমি আমার রহমত থেকে সরে যাও। বিতাড়িত, রাজিম মানে যাকে পাথর দিয়ে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন ইবলিস বলছে যে ঠিক আছে, তাহলে আমাকে সময় দিতে হবে বেঁচে থাকার, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এটা হলো শয়তানের দাবি। তো শয়তানের দাবিতে আল্লাহ বললেন ইলা ওয়াক্তিম মালুম, কিয়ামত পর্যন্ত তোমার কথাটা আমি ওইভাবে নকল করলাম না, তবে আমি বলছি যে তোমাকে একটা সময় পর্যন্ত সময় দিলাম। তোমার ভাষাটা ছিল কিয়ামত পর্যন্ত, আমি ওই ভাষা নকল করলাম না। আল্লাহ বলছে, আমি বলছি ইলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। যেমন সময় দেওয়া শেষ হয়েছে তখন শয়তান বলছে রব্বি, ও আমার প্রতিপালক। ও আর আরবি ভাষার পণ্ডিত, ও হলো 14 ইলিমের পড়া, সব বিদ্যা আছে তার কাছে। রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জাতে কা জালালেকা, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি তোমার সম্মানের কসম করে বলছি, লাউবিয়ান্নাল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাবই যাবই। এটা আমার জিদ। আমি একাই জাহান্নামে যাব? আদমের ছেলেমেয়েরা কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এ মর্মে খোলা মাঠে শত্রু হিসাবে একবারে প্রচন্ড জিদ নিয়ে অপেক্ষা করছে ফেরাউন, না অপেক্ষা করছে শয়তান। আপনাকে সে ভুল পথে নিয়ে যাবেই। তো সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে আপনার মনটা, অন্তরটাকে। সকালে একরকম ছিল, বিকেলে আরেক রকম হয়ে গেছে। আর আরেকটা সুবিধা হচ্ছে তার, যে পৃথিবীতে যারা সংখ্যায় বেশি তারা জাহান্নামে যাবে এটাও ভালোভাবে জানে। তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান, তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান। তো ইহুদি জাহান্নামে যাবে, কাজে শয়তানের ওখানে কোনো কাজ নেই। খ্রিস্টান জাহান্নামে যাবে, কাজে শয়তানের ওখানে কোনো কাজ নেই। তাহলে পৃথিবীর তো বহু মানুষ চলে গেল, প্রায় 3 ভাগের 2 ভাগ। তারপরে হিন্দু জাহান্নামে যাবে, এটাও খুব ভালোভাবে জানে, তো সেখানেও তার কাজ নেই। আর আকীদাগত ব্যাপারে শিয়া, কাদিয়ানী, মুতাজিলা, জাহামিয়া, কাররামিয়া, আরো যত এরকম ভ্রান্ত আকীদার মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অনেক কথা বলেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অনেক কথা বলেছে, উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক কথা বলেছে, বলছে কিয়ামত পর্যন্ত বলবে ওরা জাহান্নামে যাবে, এটাও ভালোভাবে জানে। তাহলে মানুষ থাকলো অল্প কিছু,
এরপরেও যারা নগ্ন হয়ে ঘুরেই বেড়াচ্ছে, মেয়ে মানুষ হিসেবে, পুরুষ মানুষ হিসেবে এরকম করেই বেড়াচ্ছে, তার সেখানে খুব একটা কাজ নেই, অল্প কাজ আছে, যার কারণে সব শয়তান মাদ্রাসাতে চলে গেছে। ছেলেগুলোকে কোনোভাবে খালি ঠকাতে পারলেই হয়, কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রাখতে পারলেই হয়, শোয়াতে পারলেই হয়। আর জিদ অবশ্যই অবশ্যই আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাবই যাবই। এটা হলো ইবলিসের জিদ আল্লাহর সামনে। এখন আল্লাহ যদি বলতেন পারবি না তাহলে হতো। এখন আল্লাহ বলছেন ইবলিস এবার আমার কথা শোন, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। তাহলে আদম সন্তানের কাছে চাওয়া কাজটা থেকে গেল, মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলা কাজটা থেকে গেল। যদি তাকে বলতেন তুই পারবি না তাহলে তো একটা পথ সহজ থাকতো, কিন্তু সেটা তো বললেন না। বললেন যে আচ্ছা ঠিক আছে, আদম সন্তান যতবার আমাকে বলবে যে আমার ভুল হয়েছে ততবার আমি কি বলবো, যে আচ্ছা ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম। দেখি আদম সন্তান কতবার বলে। তোর পাল্লায় পড়ে যতবারও বলবে আমাকে ততবার আমি বলবো ঠিক আছে ক্ষমা করলাম। এটা হলো তার দয়া, এটা হলো তার দয়া। তো মনের সাথে জড়িত যে সব পাপ, যেমন একটা আপনাকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ আছে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, তাদের সাথে কোনো কথা নেই। তার এক শ্রেণীর মানুষ হলো টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যারা। তো এটাতে কি ক্ষতি হলো? এটা দিয়ে আমি নামাজ পড়লাম না এটা হলো? এটা দিয়ে কি আমি রোজা করলাম না এটা হলো? এটা দিয়ে কি আমি কাউকে গালি দিলাম এটা হলো? এটাকে দিয়ে আমি কারো জমি দখল করলাম এটা হলো? এটা দিয়ে কি হয়েছে এমন? এটা দিয়ে হয়েছে মনটা চাচ্ছে যে প্যান্টটা কোথায় থাক, টাকনোর নিচে থাক। এই হলো পাপ। মনটাতে বলছে, মনে বলছে যে ওই প্যান্টটা টাকনোর নিচে থাক। মহিলা মানুষ বোরখা পরে আছে, চুলটিকে বোরখার নিচ দিয়ে বাহির করে রেখেছে, ফ্যাশন বোরখা। ওকে বোরখাটা দেখাতে মানুষকে ভালো লাগে। ফ্যাশন বোরখা দিয়ে তো আসলে সে পর্দা করে না, তার স্বভাব ভালো নয়, তার স্বভাব ভালো নয়। সে আসলে আল্লাহর ভয়ে পর্দা করে না এমনিতে। এটা একটা ঢং, শয়তান তাকে পরিচালনা করে, পুরুষ নারী সবাই। আর ও কসম করে আপনাকে ঠগাবে, এ ব্যাপারে ও মাঠে আছে। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তি অন্তরের সাথে জড়িত কথাটাতে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টে পাপের কারণে পৃথিবীতে 3টে বিপদ নেমে আসবে। 3টে পাপই মনের সাথে জড়িত। 3টে পাপের কারণে 3টে বিপদ নেমে আসবে পৃথিবীতে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শূকর বা বানর, শোর বা বানর। একবারে সকালে আস্ত শোর হয়ে যাবে, আস্ত বানর হয়ে যাবে, মানুষ মানুষ হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। 3, মানুষের উপরে সমস্যা নেমে আসবে, ঝামেলা, সমস্যা। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে অন্যায় অবিচার, রাহাজানি, কেউ কাউকে মানে না। তারপর আপনার জমির দাম যা, রেস্টি খরচও তাই। চতুর্দিক থেকে সমস্যা ঘেরে নেবে মানুষকে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। আকার আকৃতি পরিবর্তন হয়ে কি হবে বলেন তো? শূকর ও বানর, সৌর বানর হবে।
তিন সমস্যা নেমে আসবে মানুষের উপরে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না, কেউ কাউকে মানে না, যেটা এখন দেখতে পাচ্ছেন আপনি। পাপ তিনটা দেখেন, এদা সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এটা হবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি যা আছে, আমি কোনোদিন বলিনি এটা যায়, চিরদিন বলে আসছে হারাম। যে হুজুর বলেছে চলবে তার কাছে কোনো জবাব নেই, আমার কাছেই আছে। আপনি নিজেই তলিয়ে দেখেন, ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি এগুলো কিভাবে হয়, কে করে? আল্লাহ নবী বলেছেন আমার উম্মাত মদ খাবে, নাম দিবে অন্য, সেটা কোনটা? আপনি বের করেন। হাদিস তো মোটা বাক্য, আমার উম্মাত মদ খাবে, নাম দিবে অন্য। হাদিস তো বুখারী মুসলিম। আমার উম্মাত মদ খাবে, নাম কি দিবে? অন্য নাম দিবে, মানে ওই নামটা ওর মদ থাকবে না। তো সেটা কি? আপনি বের করেন, সবারই বুদ্ধি আছে, সবাই বের করুন। এক, এটা হলো এটাও মনের সাথে জড়িত। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে, প্রায় সব গাড়িতে মেয়ে নাচে, প্রায় সব অনুষ্ঠানে মেয়ে নাচে, প্রায় সব স্কুল কলেজে মেয়ে নাচে। মেয়েদের কিন্তু লজ্জা কম পুরুষের চেয়ে। এটা কিন্তু আমাদের গতিবিধি স্বভাবের উল্টা। সেটা বাস্তব দেখলে বোঝা যাবে আপনাকে, যে ওর স্বামী ঠিকই একবারে হাতলা জামা গায়ে দেয়া আছে, গলায় টাই আছে, পায়ে জুতা আছে, মোজা আছে, এবারে ঝকঝকে পুরুষের বিহারা আছে, আর বউটা নগ্ন অর্ধনগ্ন আছে। ওর আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই, গাইরিয়ত বলে কোনো জিনিস নাই, ওর শরীরে রক্ত নাই, সবই পুজ। ওকে খারাপ লাগে না, সারাদিন বউটা ধাক্কা খাচ্ছে এর সাথে ওর সাথে, তো তাকে একটু খারাপ লাগে না। আমরা যদি কোনো সময় রাস্তাঘাটে এমনিতে যাই, তো রিক্সাতে উঠা বসাতে যদি একটু সামান্য রিক্সার ললার হাতে গায়ের সাথে একটু যদি ঠেকে যায়, তাহলে আমাদের মনে হবে অজ্ঞান হয়ে গেলাম, মনে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এর কিছু মনেই হয় না, মানে আত্মমর্যাদা, গাইরিয়ত, পুরুষত্ব বলে কোনো জিনিস ওর কাছে নাই, ও বিদায় নিয়েছে এবারে কা পুরুষ, ওটা ঘৃণিত পুরুষ। আত্মমর্যাদা বলে কোনো জিনিস নেই, তাকে খারাপ লাগে না। এক মিনিট, আত্মমর্যাদা কি জিনিস? আল্লাহ নবী বলছেন যে আমি স্বপ্নে জান্নাতে ঘুরছিলাম, হাদিস বুখারী মুসলিম। তো দেখলাম খুব সুন্দর ঝকঝকে এক বিশাল প্রাসাদ, বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ, খুব উন্নত মানের। পাশে একজন মহিলা পানি নিয়ে ওযু করছে। আল্লাহ নবী বলছেন, আমি মহিলাকে বললাম, এই বলো তো এই প্রাসাদ কার? বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন না। বলো তো এই প্রাসাদ কার? তখন মহিলা বলছে, এই প্রাসাদ হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতে ওনার এটা ঘর। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুস সামাদ, আরে এত বড় আত্মমর্যাদার অধিকারীর ঘরে ঢোকা হবে না? মনটা চাচ্ছিল বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর, একটু দেখার মন চাচ্ছিল, কিন্তু এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের বাড়িতে ঢোকা যাবে না। এটা হলো উমারের আত্মমর্যাদাকে আল্লাহর নবী হিসাব করে সরে যাচ্ছেন। আর আল্লাহ নবী হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। বিচারের মাঠে যা বলবেন তাই হবে। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত পাওয়ারফুল ক্ষমতার অধিকারী মানুষ আল্লাহ কাউকে সৃষ্টি করেন। এত বড় মানুষ উমারের ঘরে ঢুকছেন না, উমারের আত্মমর্যাদাকে হিসাব করে। আত্মমর্যাদা, গাইরিয়ত, যদি এটা তো বোঝা না যায়, তাহলে একটু খারাপ লাগে, একটু খারাপ লাগছে, আমার বউটা তার সাথে কথা বলছে, একটু খারাপ লাগছে, এর নাম আত্মমর্যাদা। আর যখন বলবে, বল না, বল, কথা বল, তোকে সবাই দেখুক, তোর সাথে সবাই গল্প করুক,
তো তখন বুঝতে হবে যে এই পুরুষের ভিতরে গায়ে যা আছে সব পুজ, কোনো কাজ করে না, রক্ত নেই, আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নেই। মেয়েরা যখন নাচবে, মেয়েরা নাচলে মনটা ভালো লাগে, চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়। তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে? অত সহজ ব্যাপার? জান্নাতের মেয়েদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের মাথার চুল হলো কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো, ওদের চক্ষু হলো লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। ওরা ভিন্ন রূপ চেহারার মানুষ। এত উন্নত মানের মেয়েকে পেতে হলে এই রং মাখানো মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে তাদের পাওয়ার আশা করা যায় না। ওখান থেকে সম্পূর্ণরূপে ফিরে আসতে হবে। মোবাইলে যে মেয়েটার নাম্বার আছে, এই মেয়েটার নাম্বার আজ থেকে যেন আর কোনোদিন ব্যবহার না হয়। মোবাইলে আর কোনোদিন এই নগ্ন মেয়েকে দেখা হবে না। চক্ষু ঠান্ডা করা, মন ঠান্ডা করা কাজ করা হবে না। তো ওরা আল্লাহকে কষ্ট দেয়, ওরা নবীকে কষ্ট দেয়, তো আল্লাহ বলছেন ওদের উপরে অভিশাপ। তারপরে আল্লাহ বলছেন ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। অপমানজনক শাস্তি। লোকটা অন্যায় করেছে, 10 জুতা লাগাও, এটা হলো একটা শাস্তি। লোকটা অন্যায় করেছে, ওকে মাটিতে থুথু ফেলে চেটে নিতে বলো, এটা একটা শাস্তি। এটা হলো অপমান। তো জাহান্নামে দিবে মানুষকে অপমানজনক শাস্তিতে। তো ওরাই যারা মন মতো চলেছে, মনের সাথে চলে, যারা মনের সাথে, মন যেটা চাই সেটা করে। তো ছবি মূর্তি একটা মন মতো চলা কাজ। সুন্দর করে অ্যালবামে ছবি রেখেছে, এটা হলো মনে চাই, রাখি, এরার সাথে ছবি উঠাতে চাই। বিমানবন্দরে যখন আমি ঢুকি, তো কোনো কোনো মহিলা, কোনো কোনো পুরুষ এভাবে অনুরোধ করে, একটা আমার ছেলের সাথে ছবি দেন ভাইজান, একটা আমার ছেলেটাকে আপনার পাশের দরে একটা ছবি নিই। আমি জি না, এ কাজ আমি করি না। মিডিয়াতে যেটুকু আসছে এইটুকুর জবাব কি হবে আমি নিশ্চিত নই। কথা বুঝতে পারেননি? তবু আমি নরম হয়ে, এই জন্য যে বিদেশে যখন আমি যাই, যে কোনো বিমানবন্দরে, যে কোনো দেশে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আপনার মালয়েশিয়া, মিশর, ওমান, আবুধাবি, লন্ডন, এসব দেশে গেলে এক্সিডেন্ট মানুষ দৌড়িয়ে আসে। তখন তারা বলে যে আমরা ইউটিউবে আপনার বক্তব্য শুনেছি, ওভাবে আপনাকে চিনি, আমরা এভাবে বাড়ি পরিবর্তন করেছি, এভাবে দাড়ি বড় করে দিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করি। তখন আমি মনে করি যে আমি যতটুকু মানুষের কাছে খোলাখুলি মাঠে যেতে পেরেছি, মিডিয়া তার চেয়ে বেশি গেছে, মিডিয়া তার চেয়ে বেশি গেছে। তখন আমি এটা থেকে পিছিয়ে উঠে গেছি যে আচ্ছা ঠিক আছে, যারা বক্তব্য এভাবে ভিডিও করে ধরছে তারা ধরুক। তখন আমি নরম হয়েছি। এরপরে আমার সবসময় ধোঁকা কাজ করে যে এর ফলাফল শেষ পর্যন্ত কি হবে। দেখেন, আমি আপনার সামনে নকল করছি, অবাক হবেন আপনি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির। যেই ঘরে ছবি মূর্তি থাকে, কুকুর থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, যেটা আপনাদের আগে থেকে জানা আছে। ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, কুকুর থাকলে ফেরেশতা প্রবেশ করেন না। তাহলে এই বাড়িটা রহমত থেকে খালি থাকে। চলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দা আযাবিন ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুনা। যারা ছবি মূর্তি তৈরি করে, ছবি তোলে,
ছবি উঠায়, বিচার মাঠে এদের শাস্তি সবচেয়ে বেশি কঠিন। এই ভাষা অন্য কোনো পাপীর জন্য বলেন। জেনা করেছে জাহান্নামে যাবে, তওবা করলে ক্ষমা হবে, এটাও তোবার অন্তর্ভুক্ত। চুরি করেছে জাহান্নামে যাবে, মদ খাই জাহান্নামে যাবে। কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি এই ভাষা উল্লেখ হয়নি। যারা ছবি মূর্তি তৈরি করে, অঙ্কন করে, উঠায়, এর সাথে ভালোবাসা রাখে, এদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। এই ছেলেরা, ওই যে রাস্তায় মানুষগুলো হাঁটাহাঁটি করছে, এই জায়গাটা ক্লিয়ার করো। যারা এই পাড়ার ছেলে দায়িত্ব পালন করছো, কোনো জায়গাতে আপনি দাঁড়িয়ে, যদি জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, দাঁড়িয়ে থেকে আপনি বক্তব্য শুনতে পাবেন না। আমি আপনার জন্য এসেছি, আর আজকে খুব কষ্ট করে এসেছি। মানে আমার মন মানসিকতা মোটেই চাচ্ছিল না। আমি দিনাজপুর থেকে ঢাকা গেছি, ঢাকায় কত কাজ শেষ করার পরে জুমার খুতবা দিয়েছি। জুমার খুতবার পরে যে কত বৈঠক হলো, তারপরে গেছি আপনার এতে রাজবাড়ি ফরিদপুর, ওখানে বক্তব্য শেষে সকালে আমি যা প্রতিষ্ঠানে পৌঁছেছি রাজশাহী, প্রতিষ্ঠানে পৌঁছে ক্লাস নিয়েছি, তারপর আরও কি কত মিটিং, সেগুলো শেষ করে আমার মনটা চাচ্ছিল না যে আমি আসি। পরিবেশ আমার অনুকূলে হয় না, যেহেতু আপনার সাথে ওয়াদা করা হয়েছে তাই আমি চলে এসেছি। আপনি রাস্তায় হাঁটবেন, এটা আমি গ্রহণ করব, এটা আমি পছন্দ করি না। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। অল্প সময় ভদ্রতা বজায় রেখে সব কাজ ত্যাগ করে কিছু কথা শোনেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। ওই হাদিসের তিনটা কথার মধ্যে দুইটা বলে তৃতীয় নম্বরটা ছেড়ে এসেছি, চট করে মাথায় ধরেছে, ওটা বলে আসে আবার এখানে আসছে ইনশাআল্লাহ। তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে, কথাটা শেষ হয়নি। তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। তার এক নম্বর পাপ তো নেশাদার দ্রব্য পান করবে মানুষ। দুই নম্বর পাপ হলো মেয়েরা নাচবে। আর তিন নম্বর পাপ হলো যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব গাড়িতেই বাজনা বাজে, প্রায় সব বিবাহের অনুষ্ঠানে বাজনা বাজে। এই তিনটা পাপ যেখানে চালু থাকবে, সেখানে মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসবে। বিপদ তিনটা মনে করে নেন ভালোভাবে। একটা হলো ভূমিকম্প, একটা হলো আকার আকৃতি পরিবর্তন, আর একটা হলো সমস্যা, ঝামেলা। কোনো কাজ করে শান্তি পাওয়া যাবে না, জমি জায়গা চাষ করে শান্তি পাওয়া যাবে না। একটা মসজিদ করব, থাকবো, বসবাস, সালাত আদায় করব, করে শান্তি পাওয়া যাবে না। ঝামেলা খালি লেগেই আছে, একটার পর একটা, শান্তি পাওয়া যাবে না, সমস্যা নেমে আসবে। এই হলো তিনটা বিপদ। আর পাপ তিনটা হলো, এক, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, এগুলো নেশাদার দ্রব্য। পেপসি, ঠান্ডা, কোকা-কোলা, আরসি, জাহাজ, নেশাদার দ্রব্য। এবা, গাঁজা, হিরোইন, জাহাজ, সব মিলে একটা। আর আরেকটা হলো মেয়েরা যখন নাচবে। প্রতিষ্ঠান চলে না মেয়ে নাচানো ছাড়া, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। মনে থাকবে না সিরিয়াল? মনে থাকার কথা, কেননা অল্প কথা তো, একা একাই বসে থাকলে দেখবেন। আর এমন ভাবে শক্ত মেজাজের উমারের মতো গড়ে উঠবেন, যে কোনো মূল্যে বাজনা ঠেকাবেন, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে বাদ্যযন্ত্র ঠেকাবেন। কই আমাদের তো বাড়িতে চলে না, আমাদের তো প্রতিষ্ঠানে চলে না, আমরা তো আছি। করোনাকে আমি 0 সমানও দাম দিইনি, 5 পয়সাও দাম দিইনি করোনাকে, আমি তো বেঁচে আছি। বিমানে যখন আমাকে জোর করে বলতে লাগলো মাস্ক পরেন, দেখো আমি ধৈর্য ধারণ করো, যে মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, বলে মাস্ক আপনি পরেন। তখন আমি বললাম যে তোমার চাকরিতেই থাকা ঠিক নয়। যখন আমি উঠি তখন তুমি দেখতে পাওনি যে আমার মুখে মাস্ক নেই, তুমি তখন নামিয়ে দিতে পারোনি। তোমাকে যে চাকরি দিয়েছে সেই ভুল করেছে।
তুমি আমাকে এখন চাপ দিচ্ছ কেন? আমি তো বিমান, আমি তো মার্কস দিয়ে ভাগ্য বাড়াবো না, আমি মার্কস দিয়ে ভাগ্য বাড়াবো না। আমি একবারে দিনের মতো বিশ্বাস করি রাসূলের ওই বাক্যকে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে। সেই দিন যদি করোনা লিখা হয়ে থাকে, আজকে ঠেকানোর কোনো পথ নেই। সেই দিন যদি লিখা না হয়ে থাকে, আজকে ওটা হবে না। বরং লিখা হয়ে থাকলে কেটে দেওয়ার দুটা পথ আছে। একটা পথ, মানুষের সাথে ভালো আচরণ করলে আল্লাহ কেটে দিবে। আর একটা পথ, দোয়া করলে কেটে দেবে। দিনের দোয়া করেন আল্লাহর কাছে কান্নাকাটি করে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে যেটা খারাপ হিসাবে লিখা হয়েছে ওটা কেটে আল্লাহ নতুন করে ভালো লিখে দেবে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লা ইয়ারদুল কাযা ইল্লা বিদ-দুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। ওয়ালা ইয়াজিদু ফিল উমর ইল্লা বিল বির, ভালো আচরণ করলে বয়স বেশি হয়ে যায়। আপনি ভালো আচরণ করবেন, সদাচরণ, তখন আল্লাহ যেটা লিখে রয়েছেন এটা কেটে বাড়িয়ে দিবেন। ও তো সর্বশক্তিমান, তার তো স্বাভাবিক ব্যাপার, তার কাজ কোন ফায় কোনো হয়ে গেল। আপনি কতটুকু পারছেন সেটা আপনার ব্যাপার। তবে মনে রাখবেন, আমি পারি না, আপনি পারেন না, এর জন্য পৃথিবীর কেউ পারে না এ কথা ঠিক নয়। বহু মানুষ পারে, বহু মানুষ আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, রাতে লুটিয়ে পড়ে, দুই চোখের পানি ঝরিয়ে ফেলে পরকালের আশায়, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, এগুলো করে, মানুষে করে। আমি আর আপনি ফাঁকে পড়েছি। এই জন্য পৃথিবী সবাই আমার মতো, এটা আপনি মনে করিয়েন না। এটা আমার আপনার অযোগ্যতা, এটা আমার আপনার অযোগ্যতা। যেটা লেখা আছে সেটা কেটে দেওয়ার পথ আছে। তখন ঠান্ডা হয়েছে। তখন আমি বলেছি, যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খাবো। যে করোনায় মারা গেছে তার গোসল জানাজা আমি দিব, দাফন কাফন আমি করব। এতে যদি আমাকেও করোনা ধরে, আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো যে আমার নামে লেখা ছিল সেদিন। লোকটার স্ত্রী ছেলে মেয়ে আমাকে নিষেধ করছে, আব্দুল রাজ্জাক আসেন না, আসেন না, আসেন না, হুজুর আসেন না, আসেন না, আমার আব্বার কাছে আসেন না। তো আমি বলছি, দেখো আমার অন্তর একটুকু ধাক্কা খায় না, তোমার আব্বার গায়ে হাত দিয়ে আমি দোয়া করব, এই জন্য আমি এসেছি মেডিকেলে। শোনো, তোমার আব্বা খাওয়ার পরে যেটা ফেলে দিচ্ছে ওটা যে ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। তোমার আব্বাকে ধরেছে, কিন্তু যেটুকু খেয়েও ফেলে দিচ্ছে ওটা কে খাচ্ছে? ফকিরে খাচ্ছে, তো ওকে তো করোনা ধরে না। তুমি যেভাবে বুঝেছ, দুনিয়ার আলেম ওলামা যেভাবে বুঝেছে, আমি আব্দুর রাজ্জাক বুঝেছি সেভাবে বুঝিনি। কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবু এটা জায়েজ নয়, এটা হারাম, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। তো সরকার, মসজিদের সভাপতি সিগারেটে বলে দিয়েছে, কেউ যেন 5 জনের বেশি না ঢোকে, 3 ফুট পর পর দাঁড়াও। ওরা মসজিদ চালায়। কি আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ ওইভাবেই রাখে না। কারো অধীনে আমার কোনোদিনই থাকেনি, কোনোদিন থাকাও লাগেনি। তো এখন জামিয়া সালাফিয়ার ভিতরে আমি থাকি, তো মসজিদে তো আমি আছি, আমাকে কে বলবে যে 3 ফুট পর পর দাঁড়ান? এরকম তো দুঃসাহস কেউ রাখে না। আর জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়ার জন্য কোনো শিক্ষক টাকা আদায় করতে পারবে না, জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। এদেশের ভিন্ন ধরনের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা গুণে, শিক্ষা মানে, শিক্ষক সংখ্যায়, আয়তনে, ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়ায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষক আসছেন, শিক্ষকতা করছেন। যে কয়দিন আগে 4 জন গেলেন, আবার আগামীকালকে 2 জন আসছেন, সব মদিনা বিশ্ববিদ্যালয়ে আসছেন এখানে শিক্ষা দেওয়ার জন্য। ইন্ডিয়ার তো আছে চলমান, 3 ধরনের খাদ্য রান্না হয় জামিয়া সালাফিয়ায়।
যারা আরবি তাদের খাদ্য ভিন্ন, তাদের বাবুর্চি ভিন্ন, ওরা চট্টগ্রাম থেকে এসেছে। যারা ইন্ডিয়ান তাদের খাদ্য ভিন্ন, ওদের রান্না ভিন্ন। আর আমরা যারা গরিব মানুষ আছে আমাদের খাদ্য ভিন্ন। 32 লক্ষ টাকা বেতন লাগে জামিয়া সালাফিয়ায়। রাজশাহী প্রায় 40 বিঘা জমির ওপরে, মেয়েদেরটা প্রায় 77 বিঘা জমির ওপরে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় 100 বিঘা জমির ওপরে, দিনাজপুর প্রায় 20 বিঘা জমির ওপরে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জাতিকে বলেছি আমার মনে বড় সাধ, আমি এই দেশে এমন একটা প্রতিষ্ঠান করতে চাই যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়েই লড়বে ইনশাআল্লাহ। লড়ে যাচ্ছে, সময়ের গতিতে আরো লড়বে ইনশাআল্লাহ। সেই সুবাদেই দিন রাত কাটাচ্ছি। বলছিলাম আলহামদুলিল্লাহ যে কেউ এসে বলে না যে আপনি 3 ফুট পর পর দাঁড়ান, এই সাহস কেউ রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউসাব্বিরুনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, অঙ্কন করে, ভাস্কর্য তৈরি করে, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, তাদেরকে বিচারের মাঠে কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে, আইয়ুমা খালাকতুম, তুমি যা তৈরি করেছো তাতে আত্মা দাও, তুমি যা তৈরি করেছো তাতে আত্মা দাও। এইবার হাদিস সব বুখারী মুসলিম, অন্য হাদিস গ্রন্থও পাবেন, তো সিরিয়াল বলে যাচ্ছে এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কে যদি একটা ছবি বানায়, একটা যদি মূর্তি বানায়, উযবা, তাকে পিটানো হবে, কুল্লেফা, তাকে বাধ্য করা হবে, আইয়ান ফোখা ফিহা, আত্মা দিতে, ও লাইসা বিনাফিক, আত্মা দিতে পারবে না। পিটন খাবে ঠিকই, কিন্তু আত্মা দিতে পারবে না। এটা তো তার ক্ষমতার বাহিরে। মানুষকে আত্মা দিতে পারবে? এটা কি মানুষের আয়ত্তের ভিতরে আছে? কোনোদিনই নয়। সবচেয়ে কঠিন শাস্তি হবে। এটা মানে শিরকের সাথে সম্পৃক্ত আছে। এই জন্য ছবি মূর্তি মানুষ ভালোবাসে, ওকে মানুষ সম্মান করে। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদেরকে ওরা ভালোবাসে। লাত, মানাত, উজ্জা, এগুলোকে সৌদি আরবের আল্লাহ রাসূলের বাপ, চাচা, দাদারা, আত্মীয় স্বজনরা, দেশবাসীরা ভালোবাসত। আরো আপনি অবাক হবেন, জি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিটানো হবে এবং আত্মা দিতে বলা হবে, কিন্তু সে আত্মা দিতে পারবে না। এটা তো তার কাজ নয়। বিষয়টি খুব জটিল। আমি আর আপনি যেভাবে মনে করছি আর আনন্দের সাথে ছবি মূর্তি তুলছি, উঠাচ্ছি, আর বলছে সেলফি, তাই বলছে যে তুমি কি বোঝাতে চাও আমাকে? বলে অনেক হুজুরি তো বলছে। বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি, আমিও এদেশের একজন সদস্য, আমি কোনোদিন বলিনি। আর আমি, আমার একটা দৃঢ়তা আছে, আলহামদুলিল্লাহ। আমি হাদিস কোরআন বুঝি ভাঙাচোরা, আমার দৃঢ়তা কাজ করে। আমি শিক্ষক, কোরআন হাদিস পড়াই, হাদিস তাফসির পড়াই, ফতোয়া আমি লিখি, আমার দৃঢ়তা কাজ করে। আমি হুমসি খেলে আপনার সামনে এসে দাঁড়াইনি,
কাজেই আরেকজন কি বলল সেটা শুনে আমি থেমে যাব এরকম গতিবিধি আমার ভিতরে আসেনি। আমি বলেছি জন্মের ৭ম দিনে বাচ্চার আকিকা দিতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো আর বাপকে দিতে হবে, ভিক্ষা করে দিতে হবে। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। এটা হলো বাপের জিম্মেদারি, আর এইটা হলো নেকির কাজ। কুরবানি কিনতে গেছে বাজারে, চোখ দেখো রে ঠিক আছে কিনা, কান দেখো রে ঠিক আছে কিনা, পা দেখো রে ঠিক আছে কিনা, খুর দেখো রে ঠিক আছে কিনা, লেজ দেখো রে ঠিক আছে কিনা, আরে ঝকঝকে কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, সব হাদিসের অনুকূলে দেখে দেখে একবারে ঝকঝকে কিনতে হবে। এ কথা আল্লাহর নবী বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা নেকির ব্যাপার, সেটা হলো নেকির ব্যাপার। যেসব মাধ্যমে বড় নেকি হয়, সহজে জান্নাত পাওয়া যায়, তার একটা বড় মাধ্যম হলো কি? কুরবানি। তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। আপনি হুমসি খেলি স্বার্থে কুরবানি দিচ্ছেন, সেটা আপনার ব্যাপার। আপনি একটা বড় কিছু ধরতে পারলেন না, সেটা আপনার ব্যাপার, ব্যর্থতা আপনার। টাকা বেশি আছে উঠ দেন, টাকা কম আছে গরু দেন, টাকা কম আছে খাসি দেন, টাকা কম আছে ছাগি দেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি দেন। আপনি ওভাবে নিজের মতো করতে গেলেন, বলুন কে বলেছে চলবে না, ভাগে এই সেই, অত দূরে যাচ্ছেন কেন? আপনি এটাকে সহজ জিনিস মনে করেন? কুরবানি হলো একটা বড় নেকির কাজ, কথা বুঝাতে পারিনি? আর আকিকা কি? ওর বাপকে দিতে হবে। চাঁপা নেব 7 দিনের দিন ওকে দিতে হবে, ওর বাপকে দিতে হবে, ভিক্ষা করে দিবে, ওটা জিম্মেদারি। বলে এত প্রচলন ছিল না, দেয়নি সেটা ভিন্ন কথা, দিতে হবে। আকিকার সাথে বাচ্চাটাকে লাগানো হয়েছে, ঝুলন্ত আছে, ওটাকে পৃথক করতে হবে আকিকা দিয়ে। 7 দিনের দিন ছাগলটা জবে করতে হবে, কানা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, তাতে আসে যায় না। কথা বুঝাতে পারিনি? একটা জানে বেঁচে আছে এরকম ছাগল হতে হবে, দুম্বা হতে হবে, ভেড়া ভেড়ি হতে হবে, জানে বেঁচে আছে, কানা খোড়া ন্যাংরা যাই হোক না কেন, জবে করতে হবে, বাচ্চার নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে। ডাক্তার নিষেধ করেছে, সারা দেশের সব ডাক্তার যদি নিষেধ করে তবুও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7ম দিনে কি করতে হবে? মাথা নেড়ে করতে হবে। চুল সমপরিমাণ হিসাব করে রূপা সমপরিমাণ টাকা দান করে দিতে হবে ফকির মিসকিনকে। এটা পিতার জিম্মেদারি। অনেকে অনেক কথা বলছে, আমি কোনোদিন ফিরে আসিনি। বলছে 14 দিনে চলে, 21 দিনে চলে, জীবনে একদিন চলে, কত কি বলে। হুজুরে বলছে, কে বলছে চলবে না? চলবে তো। তা আমি বলছি বলতে দেন। আমি বলিনি কোনোদিন, আমি কোনোদিন বলিনি। আমি এসব ছবি মূর্তির সাথে একমত নই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ফি বাইতিহি শাইয়ান ফিহা আসসূরা আও তামাসিল ইল্লা নাকাদাহু। আল্লাহর নবী বাড়িতে ঢুকলেই যখন কোনো কিছুতে দেখতেন ছবি মূর্তি, এটা হলো পাত্রে, জিনিসে। যেমন আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ।